অনেক ইউজার বলে যে ভাই আমি তো একটা ফোন অনেকদিন ধরে ইউজ করি, ফোনটার প্রতি খুব মায়া লেগে গেছে। তো সেই ক্ষেত্রে আমার স্টোরেজটা একটু বাড়তির দরকার, আর নয়তো ফোন চেঞ্জ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের ফোন চেঞ্জ করা লাগবে না, তো স্টোরেজ কিন্তু আমরা বাড়িয়ে দিচ্ছি। দেখেন এই ফোনটা আছে হলো 12, আপনার স্টোরেজ আছে হলো 64 জিবি। তো আমি এটা আপ করে দিব, তো সেই ক্ষেত্রে 128 জিবি হয়, 256 হয়, 512 করা যাবে। আসসালামু আলাইকুম, আমি মিঠু অ্যাপেল সেন্টারের পক্ষ থেকে বলছি। আপনারা তো জানেন আমি নিয়মিত আমার শপের ওনার হিসাবে কিন্তু আমি কাজটা আমি নিজেই করি। তো সেক্ষেত্রে সার্ভিসটা আপনারা যারা নিতে চান তারা অবশ্যই অ্যাপেল সেন্টার চলে আসবেন। আপনার চোখের সামনে আমি সার্ভিসটি করে দিব। আপনারা বলবো না ফোনটি রেখে যান অথবা ফোনটি অন্য কোথাও চলে যাবে, এরকম কোনো অপশন অ্যাপেল সেন্টারে ইনশাল্লাহ নাই। যারা আমাদের কাছ থেকে সার্ভিস নেন এবং নিয়েছেন, আমি তাদের রিকোয়েস্ট করে বলবো যে আপনারা যেরকম সার্ভিসে একটা আস্থার জায়গা পান, তো এই জিনিসটা যাতে অন্য অন্য লোকজনও পায় সেটার জন্য ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। আমি সময়ের জন্য হয়তো প্রতিনিয়ত ভিডিও করতে পারি না, তো সেক্ষেত্রে অনেক ইউজাররাই বলে যে সব ভিডিও কেন দেন না। আসলে হয়েছে কি ভাই, সারাদিন তো মানে কাজের মধ্যে থাকি, ভিডিও করার সময় নাই। তো ওই ক্ষেত্রে দেখা যায় যখন অবসর থাকে তখন তখন দু একটা ভিডিও করি। এরা আমাদের সাথে থেকে পুরো প্রসেসটা দেখতে থাকেন। আপনার ডাটার কিন্তু কোনো ভয় নাই, ডাটা কিন্তু আমরা সেভলি রেখেই করে দিব। আমাদের কাছে আসলে অবশ্যই ঘন্টা দেড় সময় নিয়ে আসলে ফুললি ডাটাটা রেখে আপনার পুরো প্রসেসটাই কমপ্লিট করে দিব। আর আমাদের সাথে থেকে এই জিনিসটা দেখতে থাকেন কিভাবে আমি এই কাজটা করি। এটা কিন্তু দেখা যায় অনেক দোকানে গেলে আপনারা বলবে যে এটা ডেট হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে, এটা করলে আগের মতো চলবে না। এটা আসলে সঠিক কথা না। একটা প্রপার টেকনিশিয়ানদের কিন্তু কাজই কিন্তু হলো ক্রিটিক্যাল কাজগুলি করে ইউজারদের সার্ভিস দেওয়া। যারা মোটামুটি কাজ পারে, যারা বুঝে, তারা এই কথাটা কখনোই বলবে না, এটা আপনি মাথায় রাখবেন। তো সেই ক্ষেত্রে আপনার ফোনটা যদি এক জায়গায় রিসিভ করার ফোনটা যদি অন্য জায়গায় চলে যায়, তো ওই ক্ষেত্রে কিন্তু ইউজার আর বুঝতে পারতেছে না যে তার ফোনটা কোথায় গেছে। ভিতরে কোনো সিকিউরিটি নাই, ভিতরে কোনো দায় দায়িত্ব নাই, কোনটা নষ্ট হয়েছে কি হয় নাই, এটা কিন্তু ইউজাররা দেখতে পারে না। আমার সবে কিন্তু লাইফ টাইম থেকে সেই জিনিসটা দেখতে পারবে। এই চিপটা হচ্ছে হার্ড ড্রাইভ চিপ, এইটা এটারে আমি চেঞ্জ করে দিব। এই কাজটা কিন্তু করতে হবে খুবই কেয়ারফুলি, সাবধানতার সাথে। তো আমি এই যে প্রসেসটা করতেছি, এটা আমি হলো কেটে ফেলবো। তো এই ক্ষেত্রে কিন্তু কাইটা ফেললে রিস্ক কম। এছাড়া যখন হিট দিয়ে হিটিং ইস্যুতে হয়, তখন বিভিন্ন জায়গায় এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাই কারণে সেফলি এই জিনিসটা আমি করে ফেলবো। এটা একটা হার্ড ড্রাইভ আমি যখন চেক করব, তো সেটা কত জিবি, এটার একটা সিরিয়াল নাম্বার আছে, কোড নাম্বার। ওই কোড নাম্বার দিয়েও হার্ড ড্রাইভ কত জিবি এটা ডিটেক্ট করা যায়। তো দেখেন এখানে কে আই সি এম 227, এটার সিরিয়াল নাম্বার কোড নাম্বার হচ্ছে, জিবি হচ্ছে, স্টোরেজ হচ্ছে 256 জিবি। তো কে আই সি এম 233, এটা হচ্ছে 256 জিবি। এভাবে কিন্তু প্রত্যেকটা হার্ড ড্রাইভের আপনি কোড নাম্বার নিয়ে জানতে পারবেন ওটা কত জিবি। তো আমি এটা এখানে দেখানোর কারণ হলো, আমি যে হার্ড ড্রাইভটা এখানে ইনস্টল করব সেটা 256 জিবি করব। আর আমার ফোনটা যেহেতু 64 জিবি, 64 জিবি আমি রিমুভ করে 256 জিবি করে দিব। ইউটুলস দিয়ে এখন যখন হার্ড ড্রাইভ চেঞ্জ করলাম, এটা ফ্লাশ করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এখন ফ্লাশে চলে যাব। এখানে আপনি ফাইল সিলেক্ট করবেন, আগে ফাইলটা সিলেক্ট করে দিব। স্মার্ট ফ্লাশে গিয়ে ফাইলটা ইম্পোর্ট করে দিয়ে তারপরে হলো এই কাজটা করব। দেখেন এখানে লোগো চলে আসছে। এটা আসলে কাজটা খুবই ক্রিটিক্যাল। তো ক্রিটিক্যাল হইলেও একটা রানিং ফোনে যখন কাজটা করতে হয়, তাহলে ওই ক্ষেত্রে হইলেও আপনার খুবই কেয়ারফুলি করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডেট
হইলে তখন তার কাস্টমার মানবে না। তা আশা করি হবে না, এরকম হয় না যদি কোনো ফ্র্যাকচার ফোন না থাকে। ফোনটি ঠিক হয়ে গেছে। তো এটা আমি মূলত কাজ যার জন্য করছি, দেখি সেটা কি অবস্থা। এখানে যাবে, আমি সেটিং এর মধ্যে যাবো, পরে জেনারেলে ঢুকবো, অ্যাবাউটে ঢুকবো, এরপর দেখবো স্টোরেজ কত জিবি। দেখেন স্টোরেজ হয়ে গেছে 256 জিবি। 256 জিবি স্টোরেজ অলরেডি হয়ে গেছে। কোনো রকম ডেট্রিক্স ছাড়াই এটা আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। যারা এই ধরনের প্রবলেমের মধ্যে আছেন যে অনেকগুলি টাকা দিয়ে আরেকটা ফোন কিনতে হবে, আপনার পুরাতন ফোনটিই কিন্তু স্টোরেজ বাড়িয়ে আপনি চালাতে পারবেন নির্দ্বিধায়।